প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গত রাতে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ নিয়ে। আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়ে গেল পিএসজি, এবং তারা রিয়াল মাদ্রিদের রেকর্ডের পাশেও স্থান করে নিল। অভিনন্দন পিএসজি। নান্দনিক ফুটবল খেলেও পিএসজি শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ট্রাইব্রেকারে। যারা এই ম্যাচটি দেখেছেন তারা তো দেখেছেনই, কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় ট্র্যাজেডিক পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। ফুটবল এমনই, ফুটবল আপনাকে হাসাবে, ফুটবল আপনাকে কাঁদাবে, ফুটবল মুহূর্তে আপনাকে হিরো বানিয়ে দেবে, আবার ফুটবল মুহূর্তে আপনাকে ভিলেন বানিয়ে দেবে। ঠিকই আজকে সেরকম ঘটছে গ্যাব্রিয়েল ম্যাগালহাসের সাথে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার কি পরিমাণ ডেডিকেট নিয়ে এই ম্যাচটি খেলেছে সবাই দেখেছেন। পিএসজি যখন মুহুর্মুহুর আক্রমণ চালিয়ে যাচ্ছিল, ঠিকই তখন আর্সেনালের ডিফেন্স লাইনে একজন দাঁড়িয়ে গেছিলেন। তিনি হলেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস। অসাধারণ সব ট্যাকেলে পিএসজির আক্রমণকে যেন নস্যাৎ করে দিচ্ছিলেন ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাক। আর্সেনালকে শেষ পর্যন্ত একাই টেনে নিচ্ছিলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ম্যাগালহাস ও সেলিবা জুটি খুবই সুন্দর খেলছিলেন ম্যাচটিতে, কিন্তু দিন শেষে তিনি ভিলেন হয়ে গেলেন। তার নেওয়া টাইব্রেকারের লাস্ট শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়, যার বিনিময়ে আর্সেনাল ফাইনালে হেরে যায়, পিএসজি চ্যাম্পিয়ন হয়ে যায়। অথচ এই ম্যাচটিতে নায়ক হতে পারতেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস। খেলার মধ্যে নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস, অথচ দিন শেষে তিনি হয়ে গেলেন ভিলেন। ফুটবলের মজাটা ঠিক এই জায়গায়, ফুটবলের ক্যারেক্টারটা ঠিক এই জায়গায়, যে ফুটবল আপনাকে মহানায়ক বানিয়ে দিতে পারে, ঠিকই সেই ফুটবল আপনাকে ভিলেন বানিয়ে দিতে পারে। গ্যাব্রিয়েল ম্যাগালহাসের জন্য অনেক কষ্ট লাগছে। খেলা যখন শেষ হয়ে গেছিল, মার্কোনিজ উদযাপন না করে গ্যাব্রিয়েল ম্যাগালহাসকে জড়িয়ে ধরেছিল। তিনি বুঝতে পেরেছিল যে গ্যাব্রিয়েল ম্যাগালহাস কতটুকু ভেঙে পড়েছে। এই ম্যাচে আরেকজন অসাধারণ খেলেছেন, তিনি হলেন বিতিনহা। পর্তুগাল এই মিডফিল্ডার বর্তমানের ওয়ার্ল্ডের সেরা মিডফিল্ড, সেটি আবারও প্রমাণ করে দিলেন তিনি আজকের ম্যাচে। জোয়ান নাভাসের সাথে বিতিনহার যে একটা কম্বিনেশন, সেটার জন্য পর্তুগালকে স্বপ্ন দেখাতেই পারে। ওয়ার্ল্ড কাপে এই জুটি হবে যে কোনো প্রতিপক্ষের জন্য ঘুম হারাম করে দেওয়ার মতো। আজকে অসাধারণ খেলেছেন এই জুটি। একেবারে ম্যাচে প্রথম থেকে 120 মিনিট পর্যন্ত সমান তালে খেলে গেছেন এই জুটি। এই জুটি মূলত পিএসজি কে এগিয়ে নিয়ে গেছে। এই ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিল কিংবা ব্রাজিলিয়ান সমর্থকদের আরেকটি দুশ্চিন্তার কারণ হলো ব্রাজিলের প্রতিটি প্লেয়ার যে বড় ম্যাচে টাইব্রেকারে ফল্ট করে তার প্রমাণ। গ্যাব্রিয়েল ম্যাগালহাস আজকে যে ফল্টটা করেছে, এরকম ফল্ট যদি ওয়ার্ল্ড কাপে বড় কোনো টিমের সাথে ব্রাজিলের কোনো প্লেয়ার করে, তাহলে ব্রাজিল নিশ্চিত ধরা খাবে। কার্লো আনচেলত্তিকে এই জিনিসটার উপর অবশ্যই ফোকাস করতে হবে, কারণ ব্রাজিল বারবার একই জায়গায় গিয়ে ধরা খায়। ব্রাজিল বারবার টাইব্রেকার থেকে ধরা খেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ে। কার্লো আনচেলত্তির উচিত হবে টাইব্রেকার সমস্যার সমাধান করা, 7 থেকে 8 জনের একটি স্পেশাল টিম তৈরি করা, যারা সবসময় টাইব্রেকার কিংবা পেনাল্টি টেকার হবে। না হলে ব্রাজিল যে আবার ধরা খাবে টাইব্রেকারে, তা যেন মনে করিয়ে দিলেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস। পিএসজির জন্য শুভকামনা থাকলো, পিএসজি এত বড় একটি অর্জন করেছে। সবাইকে ধন্যবাদ।